হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ অথবা কিডনির কোনো সমস্যা থাকলে আমাদের খাদ্য তালিকা থেকে নুনের পরিমাণটা কমানোটা খুব দরকার। তো সেই জায়গা থেকে আমাদের কাছে অনেক রকমের প্রশ্ন আসে যে নুনের পরিমাণ আমরা খাদ্য তালিকা থেকে কিরকম ভাবে কমাবো বা কতটা পরিমাণ রাখবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সল্ট ম্যানেজমেন্ট। আমরা কিভাবে সারাদিনের তালিকায় নুনটাকে অ্যাডজাস্ট। নমস্কার, আমি অন্বেষা ঘোষ, ডায়েটিশিয়ান অ্যাট প্রিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। দিনের শুরুতেই প্রথমে 1 চা চামচ নুন যদি সরিয়ে রাখতে পারি আমরা সারাদিনের জন্য, আমার পরিমাণটা তাহলে আলাদা করা গেল। এরপর খাবারে যখন রান্না হচ্ছে তখন নুনটা না দিয়ে যখন খেতে বসা হচ্ছে তখন যদি ওই তুলে রাখা নুনটা ওপর থেকে ছড়িয়ে সেটাকে ভালো করে মিক্স করে খাওয়ানো যেতে পারে পেশেন্টকে যার দরকার, সেক্ষেত্রে কিন্তু নুনের পরিমাণটাও বজায় থাকছে, আবার স্বাদটাও আমরা কিছুটা হলেও বজায় রাখতে পারছি। কোন রকম রক সল্ট, পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্ট, সন্দক লবণ, বিট নুন এই জাতীয় যে সমস্ত নুনগুলো রয়েছে সেগুলো আমরা এড়িয়েই চলতে বলি। তার বদলে নর্মাল আয়োডাইজ সল্ট আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা 5 গ্রাম অর্থাৎ 1 চা চামচ। এছাড়াও যদি ওপর থেকেও সল্ট না ছড়িয়ে খেতে চান, সাথে একটা টুথপিক রেখে সেটাতেও যদি ডিপ করে টুথপিকটা মুখে রাখেন তাহলেও কিন্তু নুনের স্বাদটা কিছুটা হলেও বজায় থাকবে। সেরকম আলাদা বাইরের যে কোনো প্রসেস ফুড বা চিপস, আচার, যে কোনো প্রসেস ফুড বা বেকারের জিনিস এগুলোও কিন্তু আলাদা করে অ্যাভয়েড করতে পারলে আমরা সারাদিনের সল্ট ইনটেকটা অনেকটাই ম্যানেজ হয়। এরকমই ডায়েট রিলেটেড কোয়ারি থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের ডায়েট টিম যথাযথ সময়ে আপনাদেরকে সেই উত্তরটা দিয়ে দেবে। থ্যাংক ইউ।